গঙ্গাসাগর মেলার ব্যাপারে আপনারা জানেন, আমি আগেও বলেছি এখনো বলি যে গড়ে তোলা হয়েছে কাকদ্বীপ লট 8 একটি নতুন স্থায়ী জেটি। মুড়িগঙ্গার ওপর দিয়ে লাইন টেনে সাগরে পৌঁছে দেওয়া হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ জেলা, নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা এবং কাকদ্বীপে নতুন হারুট পয়েন্টে কোস্টাল থানা চালু করা হয়েছে। গঙ্গাসাগরে 3টি স্থায়ী হেলিপ্যাড এবং সুলভ মূল্যে কলকাতা গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা। এছাড়াও দরকারি কোনো অসুস্থ মানুষকে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবাও গঙ্গাসাগরের মেলার জন্য দেওয়া হবে। গড়ে তোলা হয়েছে কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট 8-এ দুটো ওয়েলকাম গেট। গঙ্গাসাগর পর্যটক নিবাস নবরূপে সুসজ্জিত করে চালু করা হয়েছে। মুড়িগঙ্গায় ড্রেজিং করে গঙ্গার গভীরতা বাড়ানো হয়েছে, ফলে 20 ঘন্টা পর্যন্ত। অনেক সময় আপনারা জানেন ভাটা আসলে লঞ্চ তখন যেতে পারে না, লোককে ওয়েট করতে হয় 12 ঘন্টা 10 ঘন্টা, কিন্তু এখানে ড্রেজিং করে বাড়ানো হয়েছে যাতে 20 ঘন্টা পর্যন্ত লঞ্চে লোকে যাতায়াত করতে পারবে। 4 ঘন্টা তো কিছুই নয়, পেরিয়ে যাবে, কিন্তু 20 ঘন্টা 24 ঘন্টার মধ্যে লঞ্চ যাতায়াত করতে পারবে। তাছাড়াও এবারে মেলায় পুণ্যার্থীদের জন্য 2250টি সরকারি বাস, 250টি বেসরকারি বাস, 9টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ ও 21টি জেটি ব্যবহার করা হবে। সব বিকেলে বার্জ, ভেসেল, লঞ্চে জিপিএস ট্র্যাকিং এবং স্যাটেলাইট ট্র্যাকিং এর ব্যবস্থা থাকবে। মুড়িগঙ্গায় কুয়াশার কারণে অনেক সময় বার্জ, ভেসেল চলতে অসুবিধে হয়, তাই ফ্লাড লাইটের, যেহেতু এটা শীতকাল, ফগ লাইটের ব্যবস্থাও করা হয়েছে। বিদ্যুতের যে টাওয়ারগুলো আছে সেগুলোকেও ইলুমিনেট করে দেওয়া হয়েছে। কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় এবং বাই চান্স কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে সাহায্য করবার জন্য 2500 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। সুচিকিৎসার বন্দোবস্ত করার জন্য অসুস্থ হয়ে গেলে কেউ, আশেপাশে হাসপাতাল মিলিয়ে শুধু মেলার জন্য 515টি বেডের ব্যবস্থা করা হচ্ছে। সাগরে ইন্টেনসিভ কেয়ার ইউনিটও থাকছে। জায়গায় জায়গায় ফার্স্ট এডের ব্যবস্থা থাকছে। স্পেশালিটি ডাক্তার, পর্যাপ্ত পরিমাণে নার্স, প্যারামেডিক সব জায়গায় থাকছে। তাছাড়াও একটি এয়ার অ্যাম্বুলেন্স থাকবে, 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স থাকবে এবং 100টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। ক্রিটিক্যাল রোগীর জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা সবই করা হচ্ছে। পর্যাপ্ত পুলিশ থাকবে। আমার 5-6 জন প্রিন্সিপাল সেক্রেটারি এখানে থাকবেন 4-5 দিন। 12 তারিখ থেকে সব চলে আসবেন এবং 10 জন মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাগ করে। গঙ্গাসাগরে 4-5 জন থাকবে, বাদবাকি লট 8, কচুবেড়িয়া এসব জায়গায় থাকবেন এবং প্রিন্সিপাল সেক্রেটারিরাও প্রায় 10-12 জন এখানে থাকবেন। ডিএম তাদের গাইড করবে, ডিএমএসপিরা, কিন্তু তাদের সাথে কোঅর্ডিনেশন রাখার জন্য। এছাড়াও পুলিশের পক্ষ থেকে সুন্দরবন পুলিশ যেমন থাকবে, এখানকার ডিআইজি আকাশ থেকে শুরু করে, সুপ্রতিম থেকে শুরু করে, ডিআইজি থেকে শুরু করে, আইজি থেকে শুরু করে, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কোঅর্ডিনেশন করে তারাও সমস্ত নিজেরা কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে এবং 24x7 তারা হেল্পলাইনও চালাবে। লোকাল বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসাররা আছেন, তাদের ছাড়া আমাদের কাজ চলে না।
তারাও থাকবেন এবং আমাদের কর্মীরাও থাকবেন। তীর্থযাত্রীদের সুবিধের জন্য বিভিন্ন ভাষায়, কারণ সারা ভারতবর্ষ থেকে আসে, বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা, ওড়িয়া ভাষা, তামিল ভাষা, তেলেগু ভাষা, মারাঠি ভাষা ইত্যাদি পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও পাবলিক মেটেরিয়ালসও থাকবে। পাবলিসিটি মেটেরিয়াল, যাতে বুঝতে পারে কেউ কোথাও হারিয়ে গেলে কোথায় যাবে। এছাড়াও আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা। পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে পুণ্যার্থীদের পুজোর সামগ্রী নিয়ে যাওয়ার জন্য বায়ো ডিগ্রেডেবল ক্যারি ব্যাগ দেওয়া হবে। এটা কিন্তু অভিনব ব্যবস্থা, কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দেয় না। প্রত্যেক বছর মতো আমরাও সুপারভিশন করব। এছাড়াও অনেককে বাবুঘাটে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ ওখানে একটা ক্যাম্প হয়। বাবুঘাট কমিটি হেড করবে, আমি 9 তারিখে যাবো ওখানে বিকেলে। ওখানে অতীন ঘোষ, দেবাশিস সেন, কুমার, ওদের সব দায়িত্ব দেওয়া হয়েছে। লট 8-এ ববি, মন্টুরাম পাখিরা, দিলীপ মন্ডল, নীলিমা মিস্ত্রি বিশাল, মানে জেলা পরিষদের সভাধিপতি, যোগরঞ্জন হালদার, বাপি হালদার, এরা সবাই থাকবে। কচুবেড়িয়াতে থাকবে সুজিত বোস, মনীষ গুপ্ত, মানস ভুইয়া, গিয়াসুদ্দিন মোল্লা, রথিন ঘোষ। এবং মেলা প্রাঙ্গণে থাকবে অরূপ বিশ্বাস, পুলক রায়, বঙ্কিম হাজরা, স্নেহাশিস চক্রবর্তী ও শুভাশিস চক্রবর্তী। আমরা এইভাবে ভাগ করে দিয়েছি। এছাড়াও এন্ট্রি পয়েন্টেও অনেকে থাকবে। আমি সবাইকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।